জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। হাওড়া স্টেশনে পৌঁছে কাটোয়া লোকালে উঠে বসুন, লোকাল ট্রেনে উঠে পড়ুন। কৃষ্ণনগর বা নবদ্বীপ পৌঁছে যান। লঞ্চ পেরিয়ে মায়াপুরে পৌঁছে গেলেন। এক অপার আনন্দের জগতে পৌঁছে যাবেন। এখন মায়াপুরে প্রতিদিন অসংখ্য মানুষের ভিড়। কোথা থেকে এত ভক্ত, এত মানুষ প্রতিদিন আসছেন তা বলার কথা। কি আশ্চর্য! একবার দর্শন করবে, কি আকুতি মানুষের। চলুন, আমরা মায়াপুরের ভেতরে পৌঁছে গেছি। আমরা দর্শন করব, কীর্তন শুনব, ভগবানের পুজো অর্চনা দেখব। যারা বাড়িতে বসে আছেন সময় অভাবে বা অসুস্থতার কারণে, তাদের জন্যই জনরবের এই প্রচেষ্টা তুলে ধরা হলো। মেতে উঠুন কৃষ্ণ নামে। হরে হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট গ্রন্থ রয়েছে, সুলভ মূল্যের বিনিময় বইগুলো আপনি মিডিয়া ইনচার্জ রসিক গৌরাঙ্গ দাস প্রভুজির সঙ্গে কথা বলবো। চলুন আমরা পৌঁছে যাই ওনার অফিসে। বলুন। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব মহা মহোৎসব বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে পালন করা হচ্ছে। 35 দিন ব্যাপী পৃথিবীর 100 দেশ থেকে 5000 বিদেশি ভক্ত সমেত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে লক্ষাধিক ভক্ত নিয়ে এই আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান চলছে। আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি মহা মহোৎসব উপলক্ষে ভোর 4:30 মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম করা হয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য যেটি, সেটা হচ্ছে 3টি খোলা মঞ্চে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মহাপ্রভুর অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন এবং পুষ্পাঞ্জলি প্রদান করতে পারবেন। সেই উপলক্ষে এখানে অনেক লোক সমাগম হয়েছে এবং আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের অবতার এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরণ হোক এবং মানুষের মধ্যে হিংসার দেশ দূরীভূত হয়ে যাক, সেটি আমাদের এই শুভ দিনে
শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে একান্ত প্রার্থনা। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। এবার চলুন গদা ভবনে সকালে যে টিকিটটা কেটেছিলেন প্রসাদটা খেয়ে নিন। চলুন গোশালা পরিদর্শনে। এবার চলুন নৃসিংহ মহারাজের কাছে, সেখানেও ভক্তদের ভিড়। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে, চোখ রাখুন।